সুপ্রভাত। আজ 18 নভেম্বর। সর্বস্ব ত্যাগী বিপ্লবী বটুকেশ্বর দত্তের জন্মদিন। তিনি 1910 খ্রিস্টাব্দের আজকের দিনে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার ওয়ারি গ্রামে জন্মগ্রহণ করেন। জন্মের কিছুদিন পরে তার বাবা গোষ্ঠবিহারী দত্ত কর্মসূত্রে উত্তরপ্রদেশের কানপুরে সপরিবারে থাকতে শুরু করেন। তিনি কানপুরে পৃথ্বীনাথ চক উচ্চ বিদ্যালয় ও থিওসফিক্যাল হাই স্কুলে পড়াশোনা করেন এবং 1925 খ্রিস্টাব্দে ম্যাট্রিক পাস করে কানপুর কলেজে ভর্তি হন। সেখানেই তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রভাবশালী বিপ্লবী চন্দ্রশেখর আজাদ ও ভগৎ সিংয়ের সংস্পর্শে আসেন এবং ভারতের স্বাধীনতা আন্দোলনে সক্রিয়ভাবে যোগদান করেন। তাদের বিপ্লবী সংগঠনের নাম ছিল হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন এবং তিনি সংগঠনের সদস্যদের কাছে বিকে নামে পরিচিত ছিলেন। সাংগঠনিক কাজে তিনি প্রথমে আগ্রা এবং পরে পাঞ্জাব সহ বিভিন্ন প্রদেশে যান। 1929 খ্রিস্টাব্দের 8 এপ্রিল তিনি ভগৎ সিংয়ের সঙ্গে কেন্দ্রীয় সংসদ ভবনে পরিকল্পনা মোতাবেক 2টি বোমা নিক্ষেপ করেন এবং এই বোমা ফাটানোর জন্য তিনি বিখ্যাত হয়েছিলেন। তাদের বোমা নিক্ষেপের মূল উদ্দেশ্য ছিল কারো ক্ষতি না করে ব্রিটিশ সরকারের দমনমূলক আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো। যে দমনমূলক আইনের বলে ব্রিটিশ সরকার বিনা ওয়ারেন্টে যে কাউকে গ্রেপ্তার করার ক্ষমতা ভোগ করত এবং যার কারণে পাঞ্জাব কেশরী লালা লাজপত রায়ের মৃত্যু হয়। এই প্রতিবাদ জানানোর কারণে ব্রিটিশ বাহিনী তাদের দুজনকে গ্রেপ্তার করে, ভগৎ সিংকে মিয়াওয়ালি জেলে এবং তাকে লাহোর জেলে আটক করে। 1929 খ্রিস্টাব্দের জুন মাসে বিচার শেষে তাদের যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। লাহোর জেলে রাজনৈতিক বন্দীদের প্রতি কারাকর্মীদের দুর্ব্যবহারের প্রতিবাদে তিনি অনশন করায় তাকে আন্দামান সেলুলার জেলে নির্বাসিত করা হয় এবং ভগৎ সিংকে মিয়াওয়ালি জেল থেকে লাহোর পোস্টাল জেলে পাঠানো হয়। সুদীর্ঘকাল নির্বাসনে থাকার পর 1938 খ্রিস্টাব্দে তিনি দণ্ডাদেশ থেকে মুক্তিলাভ করেন, কিন্তু বাংলা, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশে তাঁর প্রবেশ নিষিদ্ধ ছিল। 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণের অপরাধে পুনরায় তিনি জেলে যান এবং প্রথমে বাঁকিপুর জেলে এবং পরে হাজারিবাগ জেলে প্রায় 4 বছর বন্দিদশা ভোগ করেন। জেল থেকে অসুস্থ অবস্থায় তিনি মুক্তিলাভ করেন। স্বাধীন ভারতে তার সঠিক মূল্যায়ন হয়নি। অত্যন্ত দারিদ্র্যের সাথে লড়াই করে শেষ জীবন কাটিয়েছেন। স্বাধীনতার পরে তিনি বিয়ে করেন এবং পাটনায় থাকতেন। কোনো রকম সরকারি সাহায্য তিনি পাননি। ছোট ব্যবসার আয়ে কোনো রকমভাবে জীবিকা নির্বাহ করতেন। দীর্ঘকাল যক্ষা রোগে আক্রান্ত হয়ে পাটনার একটি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে তার চিকিৎসা সম্ভব না হয় শেষ পর্যায়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি হন এবং সেখানেই 1965 খ্রিস্টাব্দের 20 জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জন্মদিনে ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বিপ্লবীকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। জয় হিন্দ।